আপনার কাছে আমি কি বলবো? আমার কিস্তি চাওয়ার কথা বলে আমার চাপটে ধরেছে চাচা। চাপটে ধরেছে তাহলে না, তোমার দিয়ে কোনো কাজ নেই। আমি মনে করলাম একটু রূপ দেখে লম্বা চড়া দেখে বিয়ে করলাম, তোমার দিয়ে ইনকাম করে খাবো, সে কাম খারাপ। ঠিক আছে, ঈদ আসছে, এখনো তোমার আমার কিন্তু ব্যবসায় পুরা লেগে যেতে হবে। দেখবা একটু ডুঙাডাঙ্গা বা একটু ঢকের বকের একটু পরিষ্কার পরিচ্ছন্নতার লোক পালিতার সাথে জড়িত হবে। আমি পাশে থাকবো, সমস্যা কি? চলো হাঁটো। এই দেখো কত সুন্দর মনোরম জায়গা, দেখেছো? এই জায়গা তুমি বুঝে থাকবে। দেখেছি আগে আইসো তো নাদের ওরম কে এনে ভাই, এখানে ভাই। এই দেখো আশেপাশে লোকজন বেশ ভালোই মনে হচ্ছে মোটামুটি। অনেক কিন্তু বেশ ভালো ভালো লোকজন বেশি দিয়েছে। তুমি এনে এসে বসে থাকবা, ফোন টিপা করবা, তোমার কাছে আসবে, কথাই কথা তুমি জড়িয়ে থাকবা। তারপর যা করার দরকার আমি করবো, বোঝা গিয়েছে? আচ্ছা তুমি থাকো, এই বর্ষি দিলাম, এইবার যে মাছ গেলে সে কটকে ধরা পেটে যাবে। গেলাম আমি। হ্যাঁ, এই বাদশার বউ জরিনা, এ আমার কিস্তির দিন হলেই পলাই। ওর বাড়ি একদিনও পাওয়া যায় না। আজকে যে ওর কি করবো পালি, আজ মাঠে ঘাটে খুঁজতে বাড়াইছি, জেনেই হোক পাবো। এইটাই তো মনে হচ্ছে, এইটা না জরিনার মতোই তো লাগতেছে। এই তুমি কি দা? আপনি এখানে? তোমার আমি সারা দেশ খুঁজে লাস্টে মাঠে নামেছি। আমি তোমার সারা গ্রাম খুঁজে পাইনি, মাঠে নামেছি, আর তুমি এই জায়গায় এসে পলায় রয়েছো। হ্যাঁ, আরে ভাই বসেন, কিস্তি দেওয়ার জন্যই তো এখানে এসে বসেছি। আরে বসেন বসেন। আরে ভাই বসেন তো। আরে এই করে নাকি কেউ? আরে এ কি অবস্থা, মানুষই দেখলে কি কবে? আরাম করছেন কি জন্য? বসেন বসেন দিনই বসেন। আরে আমার সব পড়ে গেল রে। কই গো, তাড়াতাড়ি আসো, কিস্তি আলা আমার সব শেষ করে দিল। কই গো, তুমি তাড়াতাড়ি আসো, কিস্তি আলা সব শেষ করে দিল। আরে আল্লাহ রে, তাড়াতাড়ি আসো। কই তুমি তাড়াতাড়ি আসো। এই আমি তোমার কি চিল্লাও কি জন্য? আরে কি করে আমার দিকে দিয়েছে? ও ভাই না ভাই, শোনেন ভাই। আরে কি মহিলা রে? ও ভাই শোনেন ভাই। ঠিক আছে। আরে ও ভাই, আমার বউটা রাস্তা করে দিলে। আরে আমার শেষকে দিয়েছে। ওরে কইলে শেষকে দিয়েছে। আমি এখানে বসেছিলাম, ওই লোকটা এসে আমার সাথে খারাপ ব্যবহার করছিল। ভাই ও ভাই আমি কিস্তি করিনি ভাই। ও ভাই আমার কিস্তি দেয় না ভাই। আমি কিস্তি ও ভাই মা তুই পারের কাছে করিনি ভাই। বসো। ও ভাই আমি কিচ্ছু করিনি ভাই। তুমি কিছুই করনি, তোমরা এসে বসো। ভাই আসসালামু আলাইকুম ভাই। আমার এই ভরা যুগ জীবন বউ ভাই শেষ করে দিয়েছে সবই তেলা স্যার। ধানের খেতে মধ্যে নিয়ে যাইয়ে কি কইরেছে গো, কি কইছ দেখো কথা কো। চাচা আপনার কাছে আমি কি বলবো? আমার কিস্তি চাওয়ার কথা বলে আমার চাপটে ধরেছে চাচা। এই দেখেন আপনি তো সব শুনলেন, এবার বিচার করে দেন, আমার ইজ্জত চাপ দিয়ে দিয়েছে। চাপটে ধরে যায় তাহলে না চাচা আমি কিচ্ছু করিনি চাচা। আমি কিস্তির জন্য বিচারটা আমার বিচার আপনি করে দেন। বিচারের জন্য আপনার কাছে আইছি, আপনি বিচারটা করে দেন। আমার ইজ্জত তো পথে ঘাটে চলে গেল, আমি এখন কি করবো? এখন সুস্থ বিচার করতে হলে এখন ওনার জরিমানা করতে হবে, এখন মাইরিতে কোনো লাভ হবে না। হ্যাঁ জরিমানা করে দাও, করে দেন। ও চাচা আমি তো আসলে কিচ্ছু জানি না চাচা। আমার জোর করে এরা ফোন দিয়ে করে আগের থেকে মনে হয় পরিকল্পনা করেছিল। কোনো কথা শুনতে চাইনি, মেয়ের জবানবন্দিতে যা হইয়াছে সেটাই হবে। একটা ভালো মানুষ চাচা, আমি এর কিচ্ছু করিনি চাচা। আমি কিচ্ছুর জন্য খুঁজতেছি। আমার বাসান চাচা। ভাই মারো না দাঁড়াও, মারো না। ও যাতে সাইজতে হয়, টাকার আগে বুড়োর বীজ, টাকার বীজ বড় বীজ। তোমার হ্যাঁ টাকা
ওটি করে ফেলবে। হ্যাঁ আমার ইজ্জত পথে ঘাটে চলে গিয়েছে, এখন টাকা দিলে তো আর ফিরে আসতে না। তারপরে যদি আপনি 2 লাখ টাকা দেন তাহলে আমি আমরা মিটমিট যদি কিনে মিলে নিয়ে দেখ পারে। একটা সীমা ভদ্র ভিতর থাকতে হবে, 2 লাখ টাকা যদি ওর কাছে না থাকে দেবে কানতে। না চাচা এই কেটে কথা বললেন আপনি, হ্যাঁ 2 লাখ টাকার কম ইজ্জত কি বেচা যায়? তা যায় না, ও তো বিক্রি হয়েই গিয়েছে। হয় না, চাচা না, আমার না। 2 লাখ টাকা দিক না, আমার ইজ্জত ফিরে দিক। তাহলে আমার বউ নিয়ে নিকো, আমি বউ নেবো না, আমি বউ নেবো না। এক কাজ করো, ও 2 লাখ টাকা কাছে তুমি 1 লাখ টাকা দাও। চাচা শোনেন, আমি আজকে যা এর মধ্যে 2 লাখ টাকা দেওয়া আমার কাছে দাও। ও চাচা, চাচা আমার চাকরি থাকবে না চাচা, চাকরি আমার টাকা থাকে, নিয়ে থাকে। নেবেন চাচা। এই দেখেন এর মধ্যে 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা দিয়ে আমি আমার বউরে চলে আসছি, আমরা তোমরা তো দুজন ফিরে দাও। চাচা, আমরা আর আসবো না। চাচা আজকে যা কিস্তি তুলি চাচা সব ওর ভিতরে চাচা। এই ওর এখান থেকে আগে একটা আগে মারে! এই কপড়ে কর। টাকা পাইছি এখন। এই টাকা আছে, তুমি তোমার দেবো না, এই সালের টাকা সব আমি দিবাম। মানে এত কষ্ট করলাম আমি, মানুষের সামনে চোখের পানি ফেললাম আমি, আর তুমি নিবা মানে? হ্যাঁ। এইটা আমি বুদ্ধি দিচ্ছিল তাই তাকিয়ে আছে। আমার ইজ্জত ধানের হইতে মিলি গেল, নিয়ে দেবে না। এই টাকা আমি আমার আব্বা দেবো, আমার আব্বা ভ্যান চালাই। তোমার আব্বার দিবা না, তোর আব্বার বাবা এটা কথা যে টাকাটা আমার আব্বার দেবো। তোমার ইজ্জত গিয়ে ধনে হইতে আমার মনে হচ্ছে ইজ্জত নদীর স্রোতে ভাসিনি, তাই না? এই টাকা আমার ভাই আছে, ওই যে রাখালি করে মকবুল খার বাড়ি, ওই আর রাখালি করতে দেবো না। আমার ভাইয়ের ওখান থেকে দিয়ে একটা ব্যবসার টাকায় দিয়ে দেবো। না এই টাকা আমার লাগবে, তুমি আমার দাও। ছাড়ো কসির না, না, এই টাকা আমার লাগবে। না ছাড়ো তো, কসির না, বলছি টাকা ছাড়ো কিন্তু। না আমি দেবো না, না তুমি টাকা ছাড়ো, আমি দেবো না এই রে। টাকা আমার আব্বার দেবো। আরে না।